আসসালামু আলাইকুম গাইস। তো শুভ সকাল। আপনার আজকের আবহাওয়াটা অত্যন্ত আজকে ঠান্ডা। তো আজকে আমাদের কামকাজ হ্যাঁ বলতে অনেক লস আজকে। তো আমাদের অনেক ফসলের জমি কাটা হয়েছে, তো সেগুলা কামের ব্যাঘাত করতেছে। তো খের শুকানো, তারপরে 1.5-2 একর জমিনের ধান শুকানো, সেগুলা অনেক কঠিন কাজ। এই যে পাট গাছ, মরিচ গাছ, এবার ফসল আপনার তেমন হচ্ছে না। অনেক ভালো হয়েছিল পাট গাছ। তো পাট খাওয়ার পাশাপাশি আপনার এখন বড় হয়ে গেছে। তো এগুলা আমরা পাট করার জন্য না, মূলত খাবার জন্য লাগাইছিলাম। তো এগুলো আপনার কেটে ফেলবো। তো আর আপনার এই যে পাশে বাগুন গাছ ছিল, তো সেগুলো এখন মরার মতো অবস্থা। আবার এই যে পাট আপনার ছোট ছোট পাট বোনা হয়েছে আবার এগুলা। তো বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন অনেক মারা গেছে। আমার এই যে পুঁই শাক গাছ, তো এই পুঁই শাক অনেক ভালো লাগে খাইতে। এবার এক খরানের কারণেও কোনো কিছু হচ্ছে না, আবার এখন আপনার বৃষ্টির কারণে অনেক যেগুলো নতুন লাগানো হয়েছে সেগুলোর ক্ষতি হচ্ছে। আবার আপনার এখন ফসলের জমিনের ক্ষতি হচ্ছে। ধান পানিতে পড়ে গেছে। তারপরে যে খের শুকানোর পর আমাদের খেরের পাল্লা এখানে দেওয়া হয়। তো এখন অনেক বড় হবে এটা। তো বাটি পারবেন তেমন পাল্লাটা বড় হবে না, কারণ আমাদের খের কম। আশ্চর্য বিষয় হলো, এই কলা গাছটা আপনার লাগিয়েছিলাম আজ থেকে 4 মাস হয়ে গেল। তো 4 মাস পর আপনার কলার ছড়ি আইতেছে। তো এটা অনেক সময় নেই কলার ছড়ি আসতে। আর আপনার এই যে এগুলো একসাথে লাগাইছিলাম, তো এখানে 2-3টা হওয়ার কারণে এটা গাছটা বড় হতে পারে নাই। তো একটা কেটে দেওয়া লাগবে। এখানে দাঁড়িয়েছিলাম, তো পিঁপড়ার কারণে কামড় খাইলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া, হয়তো দেখা যাচ্ছে না তেমন মোবাইলের ক্যামেরায়, বাট এখানে অনেক পিঁপড়া আছে। পিঁপড়া এখানে দাঁড়িয়েছিলাম আপনার পিঁপড়া ভাষায়, তো সেই কামড় দিছে। কদু গাছে ফুল আসছে এবং কদুও ধরতেছে, অনেক ভালো। তো আমরা নিজে থেকে সব কিছু অর্গানিকভাবে চাষ করে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ। তারপর আপনার এই যে আম, তো আপনার এবার আমের জোর অনেকটাই কম। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা আম ধরেছে মাত্র। তো আমের জোর এবার খুব কম। আরও অনেক কয়টা আম গাছ ছিল এখানে, বাট সেরকমভাবে আম ধরে নেয় আপনার। এগুলা গাছ ঠিক করে দিলাম, গাছটা হেলে গেছে। আর এই যে ঝিঙ্গা মানে তিতা, এক একজন এক এক ভাষায় করলা নানান কিছু বলে। তো আপনার এই যে লিচু গাছ, আপনার অনেক গাছ এখানে আছে। আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন। তো এখনো কাম কাজের জন্য এই আবহাওয়া ভালো না। আর এটা হচ্ছে কি গাছ বলুন দেখি? তো এখনো ধরে নাই, কেবল ফুল আসতেছে। এটা হচ্ছে আমাদের এই যে ভটভটি কয় না, লম্বা হয় একটু, ভটভটি লম্বা হয় যেটা সজনার মতো লম্বা হয়, সে ভটভটি গাছ এটা। তো এবার আপনার অনেকগুলো চোরের বাচ্চা ফুটছিল, তো নাই বললেই চলে। এখন মাত্র 5-6টা করে আছে। অনেকগুলা ফুটছিল আপনার চোরের বাচ্চা। এই গরমের কারণে আপনার চোরের বাচ্চাও মারা গেছে। আপনার গ্রামে থাকতে হলে না আপনার সব কিছু চাষ করেই খেতে হবে, কেননা যে দাম জিনিসের। এগুলো হচ্ছে কুমড়া গাছ। তো এখন কেবল ফুল আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল আসতেছে। সব কিছু চাষ করে খেতে হবে।
অর্গানিক পাওয়া যাবে, আর যে দাম জিনিসপাতি কিনে খাওয়া থেকেও অনেকখানি সেভ হবে। তো এই যে ফুল রিভিউ হচ্ছে এটা। কেউ বলতে পারবেন যে এই পেঁপে গাছটার বয়স কত হবে? তো আপনার পেঁপে গাছে কিন্তু এরকম বয়স লাগে না, আপনার 2-3 মাসেই পেঁপে ধরে, 2 মাসে পেঁপে আপনার প্রায় ধরে, বড় বড় পেঁপে ধরে, আর গাছটা অনেক বড় হয়ে যায়। বাট এই পেঁপে গাছের বয়স হচ্ছে আপনার 4 মাস। তো এখনও পেঁপে ধরে নেই, আর গাছই আপনার বড় হয়নি। তো এটা বলতে পারলাম না কি সমস্যা। তো আপনার যে অনেক সজনা গাছ লাগানো হয়েছিল, এই যে গাছটা মরে গেছে। তো যে আরেকটা কুমড়া গাছ, তো অনেক গাছগাছালি লাগানো হচ্ছে।